আজকে ছিল বৃহস্পতিবার, তাই একটু আলতা পরেছি। আর জানি না কেমন লাগবে, তাও পরেছি। পাটা অতটা সুন্দর না, তাও তোমাদের দেখাচ্ছি। দেখো, অনেক দিন পর পরেছি। এক লক্ষ্মী পূজায় পরেছিলাম আর এখন পরলাম আলতা। আর ওদিকে ছেলেটা মানে ঘুমাচ্ছে, ঘুমিয়ে পোড়ামুড়ি দিচ্ছে। আর আমি আলতাটা পরে তাড়াতাড়ি পুজোটা দেবো, কারণ পূজা না হলে তো আবার ছেলে উঠে গেলে আবার আমাকে ছেলেকে নিয়ে দিতে হবে, তখন যুদ্ধ লেগে যায়, জানো তো। যাই হোক, ভগবান আমাকে মানে যেটুকু বানিয়েছে আলতা পরে ওটুকুই সুন্দর লাগবে, এর থেকে তো আর বেশি কিছু না। আর এদিকে এখন অনেক বেলা হয়ে গেছে, আমি পুজোটাও দিয়ে দিয়েছি, কারণ পুজো দেওয়ার সময় ভিডিও করা হয়নি আমার। পুজোটা দেওয়া হয়ে গেছে। আর ওদিকে আমার ছেলেটা ঘুমাচ্ছে, আবার এদিকে কোড়ামুড়িও দিচ্ছে। ওঠার টাইমও হয়ে গেছে, ওকে খাওয়াবো। তার আগে চলো তোমাদের দেখাই আমার ঠাকুর ঘরটা। এইটা হচ্ছে আমার ঠাকুরঘর। ঠাকুরঘর বলা ভুল, আমি তো ভাড়াতে থাকি। আমার সেমন কোনো ঘর নেই, আমি একটা রুমে ভাড়া থাকি। সেই রুমের মধ্যেই আমি ঠাকুর পেতেছি। আর ঠাকুরটা কেমন লাগলো অবশ্যই বলো। আর এদিকে দেখো, আলতাটা পরছিলাম। তারপরে কি হলো, আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটলো। আলতার যে মানে তুলিটা, ওটা উঠে চলে গেছে। আর এখন হাত দিয়ে আমি আলতাটা পরা শুরু করে দিয়েছি। আর দেখো, আমি কথা বলছি আর আমার ছেলেটা বক 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 করছে। সোনা পাখি এমন করে না, মা কথা দিচ্ছি না, মা কথা দিচ্ছি তো। এ দেখো মাকে দেখবো, এ দেখো মা কী করছি বলো তো। মা আলতা পড়ছি। মা কী করছি? হ্যাঁ, মা আলতা পড়ছি। আর সব বন্ধুদের বলে দাও, আমার মা আলতা পড়ছে, কীরকম লাগছে বলবে। অবশ্যই একটা লাইক, কমেন্ট আর হচ্ছে একটা সাবস্ক্রাইব করে দেবে। আমার মা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে আরও উৎসাহিত করো কাজের জন্য। আর এই দেখো, আমার আলতা পরাটা মানে হয়ে গেছে। এবার ওই পায়ের আলতা পরবো। ওই পায়ের আলতা পরতে যে আরেক দুষ্কর, মানে হাতে লাগুর পাচ্ছিলাম না। আর মানে কি বলবো, আমি মানে আমার অভ্যাস নেই আলতা পরার একদমই অভ্যাস নেই। সেই লক্ষ্মী পূজায় পরেছিলাম। আমার হয়তো তোমরা দেখলে বুঝতে পারবে, মানে আলতাটা খুব সুন্দর ফিনিশিংভাবেও পরা হয়নি, কোনো রকম হয়েছে, মানে যা পেরেছি তাই পরেছি। আর এই আলতাটা এনেছিলাম কবে বলো তো, মানে সেই লক্ষ্মী পুজোর সময় এনেছিলাম। মানে লক্ষ্মী পুজোয় নতুন আলতা ভাঙতে হয়, তাই নতুন ওর বাবা এনে দিয়েছিল। মানে ঠাকুরের জন্য একটা এনেছে, আমার জন্য একটা এনেছে, তাই সেটাই পরছিলাম। আর আলতা পরতে আমার মনে যেন কত খাটনি। তারপরে হাত দিয়ে চেষ্টা করলাম, তুলি আমাকে ধোকা দিয়ে দিয়েছে। মানে যেই তুলি দিয়ে পরতে গেছি, তুলিটা উপরে উঠে গেছে। তারপরে শলাকাঠির থেকে তুলিটা একবারে বেরিয়ে গেছে। মানে যা ইচ্ছে তাই। তারপরে হাত দিয়েই চেষ্টা করলাম। জানি না কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক দামি। জানি না যাদের মিলিয়ন সাবস্ক্রাইবার, তাদের কাছে দামি না হলেও আমার কাছে অনেক দামি। কারণ বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে।